কাল ছিল গুরু পূর্ণিমা। সকল কৃষ্ণ ভক্তরা মিলে গুরু পূর্ণিমার উৎসব পালন করেছিল। আয়োজন করা হয়েছিল এক বিরাট অন্নক্ষেত্রের। আমরাও বা বাদ যাই কেন, তাই চলে গেছিলাম দুপুরবেলা প্রসাদ নিতে। চারিদিকে যেন ভক্তদের ভিড় নেমেছে। সবাই প্রসাদ নেওয়ার জন্য একসাথে একত্রিত হয়েছে। আমি, আমার মেয়ের একটা ছোট্ট বোন এই যে দাঁড়িয়ে আছে। অবশেষে অনেক প্রতীক্ষার পরে আমরা বসে পড়েছিলাম প্রসাদ গ্রহণ করতে। গুরু গোসাই সবটা পর্যবেক্ষণ করেছিলেন। অবশেষে নিয়ে নিলাম পাতা। প্রথমেই দিয়ে দিল প্রসাদ, সাথে দিল বাদাম দিয়ে শাক ভাজা, লবণ ও লেবু, আর অন্নও পরিবেশন হয়ে গেল। এরপর দিল আমার প্রিয় কচুর শাক। প্রসাদ নেওয়া শুরু হলো কৃষ্ণ নামে জয়ধ্বনি দিয়ে। তারপর এলো ভেজ ডাল আর আলুর চিপস। সবাই মন ভরে প্রসাদ গ্রহণ করছে। তারপরে দিল লাবড়া, পাঁচমিশালি একটা তরকারি, আলুর দম আর ছানার ডালনা। চাটনি পাঁপড় পাতে পড়তেই আমি দেখে নিলাম মেয়েটা কি করছে। সবশেষে পরমা